এসব আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন, আর তারা যেখানে ঘুমিয়ে আছেন তাদের সেই জায়গাটা ধ্বংস করার সাথে সাথে কোরআন পর্যন্ত পুরাই ফেলতেছে, পবিত্র কোরআন পর্যন্ত কি পুরাই ফেলতেছে। দুঃখজনক। আমি চাই তারা ফিরে আসুক। আল্লাহর ওলিরা হলেন আল্লাহর কি বন্ধু। কিন্তু আমরা কষ্ট পাই ওই সময় যখন বাংলাদেশের কোন আলেম এই অলি শব্দটির অর্থ দুশ্মন, আল্লাহর ওলিরা নাকি আল্লাহর দুশ্মন, এই শব্দগুলো যখন উচ্চারণ করে তখন আমরা নেহায়েত কষ্ট পাই। আমরা পবিত্র কোরআন মজিদের বিভিন্ন আয়াতে দেখতে পাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ যেমন অলি শব্দ ব্যবহার করেছেন, আউলিয়াও ব্যবহার করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে, যাদের জীবনের প্রতিটি মুহূর্তে তাকওয়া পরহেজগারি, যারা কখনো অন্যায় অপরাধের কাজে কখনো জড়ায় না, কোন পাপের কাজের সাথে যাদের কোনো আপোষ নাই, এ সমস্ত মহান আল্লাহর ওলি যাদের এই বৈশিষ্ট্য, তারা কি কখনো আল্লাহর দুশমন হতে পারে? হাত উঁচু করে বলেন পারে? পারে না। আল্লাহর ওলিরা এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে যে কুদরতি শক্তি দান করেছেন, যা আমরা সহিহ মুসলিমের হাদিস থেকে জানতে পারি। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু বন্ধু আছেন, এমন কিছু ওলি বান্দা আছেন, আল্লাহর কাছে যা বলেন সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের মর্যাদা এত বড় যে জীবিত অবস্থায় যেমন মানুষ তাদের কাছে আসে, তাদের দরবারে আসে, এই ভিড় জমায়, ঠিক ইন্তেকালের পরেও মানুষের আশা কমে না। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিগণ যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরেও আউলিয়া ইকরামের মাজারের কাছে মানুষের ভিড় হয়। এই মানুষ কারা? সেই মানুষদের একটু ছোট্ট পরিচয় দেয়। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি, যিনি তার 60 বছর এশার ওযু দিয়ে এশার নামাজ এবং ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছেন। কত? 40 বছর। 40 বছরের দীর্ঘ সময় পর্যন্ত যিনি তার জীবনের এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, যিনি তার জীবনে প্রতি রমজান মাসে 60 বার, প্রতিদিন 2 বার করে কোরআন খতম করতেন। আমাদের মধ্যে কে এমন আছে বলেন তো যে দিনে 2 বার কোরআন খতম করতে পারে? এই কথাগুলো শুনে ইসলাম বিদ্বেষী যারা ইসলামের পোশাক পরে, ইসলামের টুপি মাথায় দিয়ে নিজেকে আলেম হিসেবে ঘোষণা করে বলছে যে এগুলো মিথ্যা কথা, আমরা কি তাদের এই কথায় কখনো কান দিব? হাত উঁচু করে বলেন, কান দেব? কখনো কান দেব না। আল্লাহর ওলিদের স্পেশাল পাওয়ার আছে। আল্লাহর ওলিদের স্পেশাল পাওয়ার কি? যদি পানির উপরে জায়নামাজ বিছিয়ে দেয়, তাহলে আল্লাহর ওলির নির্দেশে সেটি একটা নৌকা হয়ে সেই নৌকার মধ্যে একজন নয় 360 জনকে নিয়ে নদী পার হতে পারে। ভাইরা আমার, আল্লাহর বন্ধুদের এমন ক্ষমতা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবীজি বলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছেন, যদি আল্লাহর কাছে লাউ আকসামা আলাল্লাহ, আল্লাহর কাছে কসম করে বসেন যে আল্লাহ এটা আপনি দেন, তাহলে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সেটা মঞ্জুর হয়ে যায়। বড় পীর
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে নবদম্পতি, যুগ পার হয়ে গেছে 12টি বছর, তাদের ঘরে কোনো সন্তান নাই। নবদম্পতি স্বামী স্ত্রীর জীবন, দুটো মাত্র প্লেট, দুটো থালাই শুধু তারা বের করেন প্রতিদিন, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান নাই, তাদের বংশ বৃদ্ধির কোনো সম্ভাবনা নাই। স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিলেন, আমরা এমন একজন ব্যক্তির কাছে যাব যার দোয়া, যার হাত আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়। ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গাউসে পাকের দরবারে নবদম্পতি উপস্থিত হওয়ার পরে বললেন, হুজুর, আমরা স্বামী এবং স্ত্রী 12টি বছর হয়ে গেল, এই 12টি বছরের মধ্যে আমাদের ঘরে কোনো সন্তান নাই, আপনি দয়া করে একটু দোয়া করে দেন। কি ভাই, দোয়া চাওয়া জায়েজ আছে কিনা? না না, দোয়া চাওয়া জায়েজ আছে কিনা জোরে বলেন, হাত উঁচু করে বলেন। দোয়া চাইতে হবে, দোয়া ফরিয়াদ আল্লাহর দরবারে, কিন্তু কার হাতে আল্লাহ কবুল করেন তা জানা নাই। এই জন্য স্বামী তার স্ত্রীর কাছে দোয়া চায়, স্ত্রী স্বামীর কাছে দোয়া চায়, শিক্ষক ছাত্রের কাছে দোয়া চায়, ছাত্র শিক্ষকের কাছে দোয়া চায়। কি বলেন, ঠিক না? চেয়ারম্যান সাহেব এলাকাবাসীর কাছে দোয়া চান, এলাকাবাসী চেয়ারম্যান সাহেবের কাছে দোয়া চায়, পীর সাহেব মুরিদদের কাছে দোয়া চান, আর মুরিদ যারা তারা পীর সাহেবের কাছে দোয়া চান, হুজুর দোয়া করবেন। কি বলেন? দোয়া চাওয়া এটা অন্যায় কিছু নয়, কারণ আমার হাতের চেয়ে ওই মানুষটার হাত, আমার জীবনের চেয়ে ওই মানুষটির জীবনের মূল্য অনেক বড়। যে মানুষটি তার জীবনে তাহাজ্জুদ ছাড়ে না, যে মানুষটি তার জীবনে কখনো আউয়াবিন ইশরাকের নামাজ ছাড়ে না, 5 ওয়াক্তের নামাজ তো আছেই, কিন্তু এরপরেও তারা যত নওয়াফিল, যত নফল ইবাদত আছে এগুলো বাদ দেয় না। যারা নফল বাদ দেন না, নফল ছাড়েন না, তারা কি কখনো ফরজ বাদ দেন? আপনাদের আমার সাথে একটু কথা বলতে হবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নফল ইবাদতকারী ব্যক্তিদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু আবদি ইলাইয়া ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল। আমার কিছু বান্দা এমন আছে, ফরজ নামাজ আদায় করার পর পর তারা যখন সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আউয়াবিন ইশরাক, তাহাজ্জুদ, এই কোন নামাজ বাদ দেয় না, বরং প্রতিটি মুহূর্তে সেজদায় পড়ে থাকে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। দাঁড়াইয়া বসে, শোয়া কাত অবস্থায় এমন কোন সময় নাই যে সময় আল্লাহর নাম তাদের মুখে থাকে না। এ সমস্ত মহান ব্যক্তি, তাদের জীবন আমাদের চেয়ে মূল্যবান কিনা? ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো মানুষ নামাজ পড়ে, নামাজ পড়লে পড়ে সে মানুষটি বন্দেগী করলো, সে বান্দা হলো, বান্দার দায়িত্ব হলো বন্দেগী করা। আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফরজ ইবাদত আপনি আদায় করলেন, ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, আর ইশার 4 রাকাত ফরজ আপনি আদায় করলেন, বন্দেগী হয়ে গেল। কিন্তু বন্দেগী তো আল্লাহ চান না শুধু বন্দেগী, বরং আল্লাহ চান যে আপনি বন্ধু হন। কি হবেন বলেন? আল্লাহর বন্ধু হতে গেলে তাকে সুন্নাত পড়তে হবে, আল্লাহর বন্ধু হতে গেলে তাকে নফল নামাজ পড়তে হবে। কথা বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার,
অতএব হাদিস শরীফের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি ইল্লা বিন নওয়াফিল। যখন কোন ব্যক্তি নফল ইবাদত করে, নফল ইবাদত মানে তাসবিহ, ওই মৌলবীরা বলছে কিসের হাতের তাসবিহ? তাসবিহ নাকি লাগে না? কথা বলেন। তাসবিহর প্রয়োজন তারা মনে করে না। আল্লাহর ওলিদের দরবারে নির্ধারিত ভাবে ওজিফা আমল হয়, এতবার দরুদ শরীফ পড়তে হবে, এতবার কালেমার জিকির করতে হবে। এই যে কতগুলো সিলেবাস, কথা বলুন, এই সমস্ত সিলেবাস যখন আদায় করে কেউ, আস্তে আস্তে সে তার প্রোগ্রেস হয়। ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, সে আস্তে আস্তে ম্যাট্রিক পাস করে, আস্তে আস্তে সে ইন্টারমিডিয়েট ডিগ্রি, আস্তে আস্তে সে এমএ পাস করে। তার মানে সালেক হিসাবে তার মর্যাদা। আল্লাহর ওলিদের প্রায় 22টা ক্যাটাগরি আছে। কয়টা? একটু বলে যাই আপনাদের কাছে। সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের 22টি ক্যাটাগরি। এই 22টি ক্যাটাগরির মধ্যে আছে দরবেশ আছেন, ওলি আছেন, কথা বলেন, কুতুব আছেন, কুতুবুল আকতাব আছেন, কুতুবুল ইরশাদ আছেন, কথা কন। ঠিক অনুরূপ ভাবে ভাইরা আমার, এদের মধ্যে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আবদাল আছে, ঠিক অনুরূপ ভাবে আওতাদ আছেন। তাদের মধ্যে গাউস আছেন, গাউসুল আজম আছেন। আল্লাহর ওলিদের এই স্তরগুলো এমন, যেমন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার এবং দাফাদার, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার এবং দাফাদার পর্যন্ত যেমন স্বাভাবিক এই জীবন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত পদে যারা থাকেন তারা মানুষকে নিয়ন্ত্রণ করেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর ওলিদেরও ঠিক এই স্তর সাজানো আছে। আল্লাহর ওলিদের প্রেসিডেন্ট হলেন গাউসুল আজম। সুবহানাল্লাহ। আসতে কেন? রাত বেশি হয়েছে ভাইরা আমার। আল্লাহর ওলিদের প্রেসিডেন্ট যিনি হলেন, তিনি, তার নাম কি? গাউসুল আজম। কথা বুঝতে পারছেন? অতএব এই গাউসুল আজম এত বড় স্তরের সমস্ত ওলিদের সম্রাট, ওলিদের কাঁধের উপরে যার কদম, কথা বুঝতে পারছেন? সেই আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখদের উপরে যার কদম, গাউস যিনি, গাউসের মর্যাদা এত বড় যে 300 মাইল দূরে একজন মহিলা, তার ভক্ত মহিলা যাচ্ছে, আর পাহাড়ি গিরি পথে, আঁকাবাঁকা পথে একজন বখাটে যুবকের সাথে দেখা হলো। সেই যুবক ওই নারীর ইজ্জত লুফে নেওয়ার জন্য, তার ইজ্জত নষ্ট করার জন্য যখন তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, তখনই সে ডাক দিয়ে বলে, ইয়া গাউস আগিসনি, ইয়া গাউস আগিসনি, হে গাউসুল আজম, তুমি আমাকে এই মুহূর্তে সাহায্য করো। কোথায়? 300 কিলোমিটার দূরে, 300 মাইল দূরে। আর গাউসুল আজম তিনি আসরের উজুতে বসে আছেন। আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি এত বড়। আল্লাহর ওলিরা পৃথিবীর মানুষ বিজ্ঞানীদের দৃষ্টিতে 8 মাইলের বেশি দেখে না। এই 2 চোখ দিয়ে দেখে কতটুকু? 8 মাইল। 8 মাইলের বেশি কোনো মানুষ চোখে দেখে না। বিজ্ঞানীরা চক্ষু পরীক্ষা করে দেখেছে, শকুনের চোখের দৃষ্টি অনেক বড়। এরা হাজার হাজার ফিট উপর থেকে, 50,000, 60,000 ফিট উপর থেকে তারা নিচে দেখতে পায় যে তার খাবারটা কোন জায়গায়। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? কিন্তু এটা হাজার হাজার ফিট। কিন্তু আল্লাহর ওলিদের দৃষ্টিভঙ্গি হলো এত বড়, যে দৃষ্টিভঙ্গি হাদিস দ্বারা সাব্যস্ত, স্বীকৃত। এটাকে অস্বীকার করার মতো ব্যক্তি বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও নাই। আর তা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে যখন তিনি খুতবা দিচ্ছিলেন, জুমার ভাষণ, খুতবা দানরত অবস্থায় হযরত ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল,
রে সেনা প্রধান, তুমি পাহাড়ের পথ ধরো। সেনা প্রধান, তুমি তোমার সৈনিকদের নিয়ে পাহাড়ি পথ ধরে যাও। সম্মানিত সুধী, নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মুসল্লিরা জিজ্ঞাসা করে বসলেন, হুজুর ওমর, এই মসজিদের মধ্যে কোনো সেনা প্রধান নাই, সেনাবাহিনীর পোশাক দিয়ে মসজিদের ভিতরে কেউ নাই, সব মুসল্লি আমরা। কাজেই বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই, ভাষণ দিতে গিয়ে খুতবা দেওয়া অবস্থায় আপনি কাকে বললেন ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল? হে সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো, তোমার সৈন্যদের নিয়ে পাহাড়ি পথ অবলম্বন করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে জীবন উজাড় করার কারণে আমার নবীর চোখের দৃষ্টি শক্তি ছিল কেমন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমার নবীজি বলেন, খোদার কসম করে বলছি, আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে তেমন দেখি যেমন আমি সামনে দেখি। সুবহানাল্লাহ, আসতে হইল। কোত্থেকে আমার ইসলাম পেয়েছি? পীর মাশায়েখের দৃষ্টিভঙ্গি কোথায়? আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু হুজুর কথা বলতে চাই। আপনি একটু ভালো করে শুনবেন। এতক্ষণ তো ওয়াজ শুনেছেন, শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম এক একটা বিষয়ের উপর কথা বলেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার নবী বলেন, মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, আমার পিছনে পৃথিবী যত দূর, আমার সামনের পৃথিবী যত দূর, আমি সামনে যত দূর দেখি, আমি পিছনে তত দূর দেখি। তাহলে সামনে আর পিছনে, আপনারা কি কেউ পিছনে দেখেন? কিন্তু আমার নবী তো বলছেন, আমি সামনে যেমন দেখি, আমি পেছনেও কি তেমন দেখি। তাহলে সেই পেছনের দেখার দূরত্ব কতটুকু, কতটুকু দূরত্বে আমার নবী দেখতে পেতেন, সেখানে বলা হয়েছে মাশারিকুল আরদ, পৃথিবীর সূর্যের উদয়াচল, সূর্য যেখান থেকে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয়, আমার নবীর চোখের সামনে সবটি উপস্থিত। নবী স্বচক্ষে তিনি দেখেন। বড্ড করে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন কি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, তোমরা এখানে বসে কতটুকু দেখো, কিন্তু খোদার কসম করে বলছি, আমি রাসূল যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। যে নবী জায়নামাজে দাঁড়ালে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পান, যে নবীর দৃষ্টি শক্তি এত প্রখর, এত প্রবল, এত শক্তিশালী যে আমি তোমাদেরকে পিছনে তত দূর দেখি যেমন সামনে দেখি। কেন বলেছিলেন নবীজি? নবীজি বলেছিলেন এ কারণে, প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসরের নামাজ পড়তেছিলেন, নামাজ আদায়কালীন সময়ে পেছনে মুসল্লিদের মধ্যে মুনাফিক, এই যে মুনাফিক পিছনে, কতক্ষণ না মুনাফিক কিছু পেছনে, এই মুনাফিকরা নামাজ বাদ দিয়ে নামাজের মধ্যে একে অপরকে গুতায়, হাসাহাসি করে। আব্দুল্লাহ ইবনে উবাই, বিশাল পাগড়িওয়ালা মুসল্লি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বিশাল লম্বা জামার মুসল্লি, কতক্ষণ? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পাগড়ি বলেন, টুপি বলেন, আলখাল্লা জামা বলেন, কোনো ত্রুটি ছিল না, কিন্তু তার অন্তরের মধ্যে নেফাকি, মুনাফিকিতে পরিপূর্ণ ছিল। অতএব নবীজি যখন নামাজের ইমামতি করতেন তখন এই লোকটা পিছনে আর দুই চারজনের সাথে হাসাহাসি করত, নামাজের মধ্যে মনোযোগী ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মিম্বারে দাঁড়িয়ে বললেন, খোদার কসম, আমি তোমাদেরকে পেছনে তেমন দেখি যেমন আমি সামনে দেখি। তার মানে তোমরা পিছনে কি দুষ্টামি করছো, আমি কিন্তু কি দেখছি। আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন না?
ইসলামের মূল বিষয়গুলোতে আপনি চলে আসেন। সহিহ মুসলিম বলেন, বুখারী বলেন, একদল তো হাদিস নম্বর ছাড়া আর কিছু জানে না, হাদিসের নম্বর দিয়ে কথা বলতে হবে। বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাষায় বললেন, শুধু তোমাদের পিছনে আমি দেখি না, সামনে যা দেখি, পেছনে তা দেখি, এখান থেকে আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পাই। কথা কি বুঝতে পারছেন? কে কোথায়, কোন জায়গায়, মাটির নিচে কি, আমার নবী বলেন সেই দৃষ্টি শক্তি আমার আছে। আপনি জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এটা চরম মুনাফিক। এই মুনাফিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কষ্ট দিয়েছে। কথা বলেন না, আম্মা জান আয়েশাকে কি দিয়েছে? অপমান দিয়েছে, জিনার তহমত দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে এই ব্যক্তির জিনার তহমত, অপবাদ এত বড় কঠিন যে নবীর পারিবারিক জীবনকে বিপন্ন করে ফেলেছিল, নবীর পারিবারিক জীবনটাকে অস্থির করে ফেলেছিল এই দুষ্ট দুরাচার। সম্মানিত সুধী, সে জানে যে পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবার নিচে। যত মানুষ শাস্তি পাবে জাহান্নামের মধ্যে সবার নিচে সবচেয়ে যে কঠিন জায়গাটা, এই তলের জায়গাটা যেখান থেকে আগুন বাইর হয়, সেই জায়গার শাস্তি হবে কার? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে জানে যে আমি নবীর সাথে যত বেয়াদবি করেছি, কথা বলেন, এই মুনাফিকরা নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। এই মুনাফিকের প্রেতাত্মারা এখনো আছে, তারা মিলাদুন নবী মানে না। এই দুষ্ট দুরাচার এমন কিছু লোক আছে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আসলে সিরাত নিয়ে ব্যস্ত হয়। কথা বুঝতে পারছেন? নিশ্চয়ই আমার পূর্বের আলোচক যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সম্মানিত সাথী বন্ধুরা আমার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গাটা। অতএব সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে তার ছেলে যে তাকে সে বলে যাচ্ছে, এই যে আব্দুল্লাহ, তার নিজের নামও আব্দুল্লাহ, তার ছেলের নামও কি? আব্দুল্লাহ। ছেলেকে সে বলছে যে বাবা, আমি তো সারা জীবন মুনাফিকি করে গেলাম, কিন্তু তুমি নবীর ভক্ত হয়েছো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই মুনাফিকের ছেলেটা মুসলমান হয়েছিল। আব্দুল্লাহ মুনাফিকের ঘরে মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার ছেলেকে ওসিয়ত করে যাচ্ছে মরার আগে, বাবা আমি যেদিন মারা যাব, আমি জানি মরলে পরে কবর আমাকে স্বাভাবিক রাখবে না, কবরে ফেরেশতারা গুর্জ মারবে, আমার উপরে আক্রমণ করবে, আঘাত করবে। কবরের শাস্তি থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। অতএব তুমি একটা কাজ করবে, আমি মারা গেলে তুমি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তার কাছে আরজি করবে যে হুজুর, আমার বাবা মারা গেছেন, দুটো জিনিস তিনি ওসিয়ত করে গেছেন, যদি দুটো জিনিস আপনি দান করেন। নবীজিকে গিয়ে তুমি দুটো জিনিস আবেদন করবে, নবীর দরবারে দুটো জিনিস তুমি আনার চেষ্টা করবে। একটা হলো নবীজির জুব্বা মোবারক, নবীজি যে গায়ে জামা পরতেন সেই জুব্বা মোবারক তুমি আমার কাফন বানাই দিও। আমি মুনাফিক, আমার কাফন দিও নবীজির কি? জুব্বা দিয়ে। আপনারা একটু কথা বলেন না, নবীজির কি? জুব্বা দিয়ে আমার কাফন দিয়ে দিবে। আর মুসলমানের মধ্যে নিয়ম হচ্ছে, যদি কোনো মানুষ মারা যায়, তার মরে গেলে পরে সেই মানুষটাকে জানাজা দিতে হয়। যদি কাউকে জানাজা ছাড়া দাফন করা হয়, তাহলে তার নিয়ম হলো কবরের সামনে, জানাজা ছাড়া কাউকে মাটি দিয়েছেন, কবর দিয়েছে কেউ, তাহলে ওই কবরের সামনে গিয়ে তার জানাজা পড়তে হবে। কথা বুঝেন নাই? জানাজার গুরুত্ব এত বেশি। অতএব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল
সে তার ছেলেকে ওসিয়ত করছে, যাওয়ার আগে সে দায়িত্ব দিয়ে যাচ্ছে, উপদেশ দিয়ে যাচ্ছে, ওসিয়ত করে যাচ্ছে যে বাবা, আমি মরে গেলে তুমি দুটো কাজ করবে। একটি কি? জুব্বা, নবীজির জুব্বা মোবারক। দ্বিতীয় নম্বর হলো নবীজিকে দিয়ে তুমি আমার জানাজার নামাজ পড়াই দিবে। ছেলে জিজ্ঞাসা করে, বাবা, জীবন ভর, সারাটি জীবন নবীর সাথে আপনি বেয়াদবি করেছেন, নবীর নামাজের পিছনে আপনি দুষ্টামি করেছেন, নবীর পরিবারের আম্মা জান আয়েশাকে আপনি কষ্ট দিয়েছেন, নবী পরিবারের আম্মা জান আয়েশাকে কষ্ট দেওয়ার কারণে নবীজি মহা কষ্টের ভিতরে ছিলেন। আপনি এত বড় কষ্ট দিয়েছেন, তারপরে আপনি নবীর জুব্বা চাচ্ছেন কেন? নবীজির জানাজা কেন চাচ্ছেন? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই গ্রেট মুনাফিক, সে বলল যে দেখো, জামাটা যদি নবীজির দাও, তাহলে এই জামাটা দিলে কবরে আমাকে যখন রাখবে মাটি দিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, মানুষ যখন মরে যায় তখন তার কবরে দুজন ফেরেশতা আসে। কয়জন? আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন নাকির। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। ইয়াসআলান, তারা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যু, বলো কে তোমার রব, তোমার ধর্মের নাম কি এবং তোমার নবী কে? ওই ফেরেশতা যখন আমাকে কবরে প্রশ্ন করবে, তখন ফেরেশতাকে আমি ধমক দিয়ে কবর থেকে বের করে দেব, বের হও কবর থেকে। তোমরা দেখো না যে আমার গায়ে নবীর জুব্বা আছে, নবীজির জুব্বা মোবারক আমার গায়ে আছে, আমাকে আবার প্রশ্ন করো কেন? তার মানে কবরে হাইকোর্ট দেখাবার জন্য ফেরেশতাদেরকে হাইকোর্ট দেখাবে। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীজির জুব্বা মোবারক এবং তার জানাজা বলছে যে নবী আমাকে জানাজা দিয়েছেন, এর চেয়ে সৌভাগ্যের কি আছে? তার জুব্বা মোবারক আমার গায়ে, তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে। গেট আউট। ফেরেশতাকে কবর থেকে গেট আউট করার জন্য, কবর থেকে খেদায় দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য সে কৌশল করেছে। সম্মানিত সুধী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, আপনাদের কষ্ট হচ্ছে? এটা হাত উঁচু করে বলেন তো, কষ্ট হচ্ছে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ওসিয়ত পালন করার জন্য ছেলে এসে আমার নবীর কাছে, নবীজির দরবারে এসে আবেদন জানালো, হুজুর, আমার বাবা তো মুনাফিক ছিল, নবীজি মৃত্যুর আগে আমার বাবা দুটা ওসিয়ত করে গেছেন, একটি হলো আপনার জুব্বা মোবারক, আরেকটা হলো জানাজা, আপনি জানাজা দিবেন। তার সাথে সাথে আমার নবীজি তার জুব্বা মোবারক দিয়ে দিলেন। দয়াল নবী দেখছেন আপনি? আমার নবী জানেন এটা মুনাফিক, আমার নবী জানেন এটা দুষ্ট দুরাচার, এটা জাহান্নামের অতলতরের একটা কীড়া। অতএব নবীজি জানার পরেও নিজের জুব্বা মোবারক দিয়ে দিলেন। এরপরে তিনি সাহাবায়ে ইকরামকে বললেন, সাহাবীরা সবাই শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছে, মৃত্যুবরণ করেছে, চলো সবাই মিলে আমরা তার জানাজার নামাজ পড়ি। নবীজি সাহাবীদের দল নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। ঠিক ওই মুহূর্তে হযরতে ওমর দুই হাত প্রশস্ত করে আমার নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর যাবেন কই? নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার জানাজার নামাজ পড়তে। হযরতে ওমর বলেন, হুজুর সেখানে যাওয়া যাবে না, আপনি তার জানাজার নামাজে যেতে পারবেন না। নবীজি বলেন, ওমর তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? ওমর তুমি আমাকে কেন আটকাচ্ছ? নবী আমি না তুমি? সুবহানাল্লাহ বলেন। তুমি নবী না আমি নবী? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের ঘটনা প্রায় 22টি ঘটনা আছে। কয়টা? 22টা ঘটনা। তারিখুল খোলাফা এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি
হযরত উমরের এই 22টা ঘটনার মধ্যে তিনি লিখেছেন যে এই 22টি ঘটনা এমনই যে কোরআনের আয়াত নাযিল হতো নবীর সিনায়, কিন্তু এটা ক্রস করে যেত উমরের সিনায়। নবীকে মহব্বত করলে দেখছেন সিনার সাথে সিনার কানেকশন হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে সিনার সাথে সিনার কি হয়, কানেকশন হয়ে যায়। আপনি সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আপনার এই ওয়াজ অন্ধচক্ষুর মানুষ আপনাকে শোনাবে না। কথা বুঝতে পারছেন? যার অন্তর বাঁকা, যার অন্তরের মধ্যে বক্রতা আছে, বেঁকে গেছে, সে আপনাকে এই ওয়াজ কখনো শোনাবে না। আপনি কেন আজকে ওলিদের দরবারে এসেছেন? কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই? আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার পেছনে কারণটা কি? এই রহস্যগুলো আমি আপনাদের কাছে বলার জন্য কিছু রেফারেন্স দিচ্ছি। সম্মানিত সুধী, হযরত উমর আমার নবীকে আটকাই দিলেন, নবী যেতে পারবেন না। হযরত উমরের আরেকটি ছোট ঘটনা বলে দেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চতুর্দিকে তিনি 7 বার তওয়াফ করলেন। 7 চক্করের মাধ্যমে একটা তওয়াফ হয়ে গেল। এবার নবীজি যাচ্ছিলেন সাফা মারওয়ার পাহাড়ের সাই করার জন্য। সাফা মারওয়া কাছেই। হযরত উমর ঠিক ওই মুহূর্তে তওয়াফ শেষ হওয়ার সময় নবী যখন যাওয়া শুরু করেছেন, হযরত উমর হাত প্রশস্ত করে ব্যারিকেড সৃষ্টি করলেন, নবীজি যাওয়া হবে না। নবীজি বলেন, উমর কেন? আপনি এই মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, আমি নবী না তুমি নবী? নামাজ পড়ার জন্য আমি বলবো না তুমি বলবে? হযরত ওমর হাত জোড় করে বলেন, হুজুর আমাকে ক্ষমা করুন, আমি আর বলবো না। নবীজি যখন কদম মোবারক উঠায়া সাফা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন, তখন হযরত জিবরিল আমিন সাথে সাথে এসে ওমরের মতো হাত প্রশস্ত করে তিনি বললেন, নবীজির সামনে যাওয়া যাবে না। কেন? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, 2 রাকাত নামাজের জায়গা বানান। এটা নামাজের জায়গা, 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। তাহলে হযরত ওমর তো আগেই বাধা দিলেন, পরে সেই বাধাটা কেন, এর কারণ নিয়ে হযরত জিবরিল আমিন চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব হযরত ওমর নবীকে জানাজায় যেতে দিবেন না। মুনাফিকের জানাজায় চোখ সহকারে শুনতেছেন কয়বার? নবীজির সামনে হযরত ওমর কোরআনের আয়াত দিয়ে বললেন, যদি 70 বারও এদের জন্য আপনি দোয়া করেন, এরা মাপ পাবে না। অতএব আপনার যাওয়া হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি যদি 71 বার দোয়া করি, সাজিদু আলা 70, সাজিদু আলা 70, আমি যদি 71 বার দোয়া করি, হযরত ওমর বলেন তাহলে আপনি যান। নবীজি চলে গেলেন, সাথে সাহাবায়ে কিরাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন বর্ণনায় নবীজির নিজ হাতে জুব্বা, যেহেতু সে জুব্বা চেয়েছে, জুব্বা দিয়ে তার কাফন পরানো হবে আর নবীজি তার জানাজা দিবেন। তার বাড়িতে নবীজি পৌঁছে ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তোমার বাবাকে নিয়ে আসো, তোমার বাবার লাশ নিয়ে আসো, আমার কাছে এই জুব্বা, এটা কাফন পরায় দাও, আর আমি সাহাবীদের নিয়ে এসেছি জানাজা পড়ব। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা গড়িয়ে যায়, পার হয়ে যায়, লাশ হাজির হচ্ছে না, লাশকে হাজির করা হচ্ছে না। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, আমি চোখ দিয়ে এখন থেকে দেখতে পাচ্ছি যে কোন জায়গায় আমি আসার আগেই তাকে তোমরা দাফন করে ফেলেছো। তোমার এলাকার মানুষ আমি আসার আগে তাকে কি করেছে? দাফন করেছে। এলাকার মানুষ জানে যে লোকটা মুনাফিক ছিল, নবীজি যদি আসেন তাহলে তার জানাজা পড়াবেন না, বরং তাকে কুকুর, তাকে শকুনের হাতে, শ্রীগালের হাতে তার গোশত খাওয়াবার ব্যবস্থা করবেন, পচায় ফেলবেন তাকে। অতএব এই ভয়ে নবীজি আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে আর আগে মাটিতে চাপা কবর দিয়েছে। আমার ভাষা বোঝেন তো বাবা?
আমি তো চিটাগাঙ্গের এই ভাষা বলতে পারবো না, কোনো অসুবিধা? আমি সলিড যে বইয়ের ভাষা সেটাই আপনাদের কাছে বলছি। আমি তো বই লেখা মানুষ, প্রায় 30টা বই আমার মার্কেটে আছে, কথা বুঝতে পারছেন? এই 30টা বই যেগুলোতে আজকে আমি এক প্রতিবাদী কণ্ঠস্বর, আমাকে কম বেশি এই যারা একটু উল্টাপাল্টা ওরা আমাকে ভয় করে সব সময়, কথা বুঝতে পারছেন? একটু উল্টাপাল্টা যারা ওরা ভয় করে যে এখানে মুখ বসানো যাবে না, আমি সেই মাপের বইগুলো লিখে দিয়েছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 650 পৃষ্ঠার বই আমি লিখেছি। 113 মাসলায় বিভ্রান্তির সমাধান, বিরাট বড় বড় বই লিখে আমি দিয়েছি। একদিন থাকবো না, এই জাতি একদিন আমাকে এই বইগুলো পড়ে দোয়া করবে। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকের ছেলে যে আব্দুল্লাহ, যিনি মুসলমান, ছেলেকে ডাক দিয়ে বলে তোমার বাবার লাশ নিয়ে আসো, আমার কাছে জুব্বা আছে, আমি তার জানাজা করব। সম্মানিত সুধী, ছেলে বলছে হুজুর আনতেছি, কিন্তু গিয়ে দেখে তার বাবা, আমার নবীজি আসার আগে তার বাবাকে মাটি চাপা দিয়ে আগেই কবর দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি যে তোমার এলাকার মানুষ মাটিতে তাকে চাপা দিয়ে কবর দিয়েছে। নবীজি বলছেন আমি দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কবরের মধ্যে কি হয় আমরা তো সহজে দেখি না। এখন দেখি কি না আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেব। যেদিকে যাই সেদিকে এক মহাসাগর, কতক্ষণ যেদিকে যাব সেদিকে এক কি মহাসাগর। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি মাটিতে তাকে চাপা দিয়ে কবর দেওয়া হয়েছে। এখন কবর হয়ে গেছে, এখন তার জুব্বানো দরকার নাই, জানাজারও দরকার নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মাটির তল থেকে তার লাশ বের করো। কবর দেওয়া লাশকে মাটি সরাইয়া বের করো। ঠিক এই বিষয়টার উপরে আজকে যে খতমে বুখারী, ইমাম বুখারী আলাইহির রহমা, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদেজবাই জৌফি আল ইয়ামানি আল বুখারী, এটা ইমাম বুখারীর নাম, কথা বুঝেন নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফে এই ঘটনা লিখে তিনি একটা শিরোনাম দিয়েছেন। আজকের শিরোনাম যেমন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের শিরোনাম যেমন খতমে বুখারী, আজকের শিরোনাম যেমন বিশাল মোবারক, বিশাল বার্ষিকী, কথা কন না? সম্মানিত সুধী, সেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জানাজার নামাজ পড়াতে গিয়ে লাশ আগেই কবর হয়ে গেছে। নবী বলেন কবর থেকে লাশ উঠাও। এর উপরে ভিত্তি করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনাম টেনেছেন হাল ইউনাব্বাসুল মাইয়িতু মিনাল কবর, যে কবর দেওয়া মানুষকে কবর থেকে বের করা যাবে কি না। এই যে আমাদের অনেক সময় ময়না তদন্তের জন্য পুলিশ যে লাশটাকে দাফন করা হয়েছে কবর খুঁড়ে লাশ বের করে আবার ময়না তদন্তে পাঠায়, এটা জায়েজ কিনা? এই ঘটনা থেকে সাব্যস্ত এটা জায়েজ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিকের লাশ কবর থেকে বের করেছিল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে ওই জায়গায় মাটির নিচে তার লাশ তোমরা আগেই তাকে কবর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বরং আসেন নবীজির চোখের দৃষ্টি কত বড়। আল্লাহর নবী শুধু মাটির উপরে সামনে এবং পিছনে সব দেখেন, তাই শুধু নয় বরং হাদিস শরীফের মধ্যে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول إلى آخر الحديث। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে নবীর আপন চাচাতো ভাই। জোরে বলেন আপন কি? চাচাতো ভাই, যিনি মদিনায় প্রথম
মুহাজিরদের মধ্যে জন্ম নিয়েছেন। নবী যাকে কোলে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল, আল্লাহ তাকে দ্বীনের ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত বানিয়ে দাও, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বানিয়ে দাও। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাবরাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মরুভূমি দিয়ে অতিক্রম করছিলেন। মরুভূমিতে অতিক্রম করাকালীন সময়ে নবীজির নাকায়ে কাসওয়া, তার যে উট, যে উষ্ঠির উপরে নবী উঠতেন চড়তেন, এটা কয়েক ধরনের ছিল। তার মধ্যে একটা হলো নাকা কাসওয়া, নাকায়ে কাসওয়া, কাসওয়া উট। জোরে বলে না কি উট? এই কাসওয়া উটটা এমন, এটা আল্লাহর হুকুমে চলে। আপনি জানেন, এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে আসা হয়েছে যে প্রাইভেট কারটিতে, সেই প্রাইভেট কারটি নিয়ে আসছেন, পরিচালনা করছেন পরিচালক হিসাবে, এটার চালক হিসাবে একজন ড্রাইভার যিনি আমাকে নিয়ে আসলেন। তিনি স্টিয়ারিং এ বসে কখনো ডানে কখনো কি বামে। ঘোড়ার পিঠে উঠলে সেখানেও কিন্তু লাগাম আছে, হাতির পিঠে যদি উঠে সেখানে মাহুব যে সেও কিন্তু লাগাম টানে, যে হাল বায় সেখানেও গরু নাকের রশি ডানে টানে বামে টানে গরুকে ঘুরায়। সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোয়ার হতেন নাকায়ে কাসওয়ায়, তখন তিনি এই উষ্ঠিটার লাগাম ধরতেন না। এটা আল্লাহর হুকুমে যেদিকে যায় সেদিকেই, আল্লাহ যেদিকে বলেন সেদিকেই এই উষ্ঠিটা যায়। যেমন নবীজি হিজরত করে গেলেন মদিনা মুনাওয়ারায় কুবা পল্লীতে। কুবা পল্লী থেকে যখন তিনি মসজিদে জুমা থেকে নবীর মসজিদ, বর্তমান মসজিদে নববী, নবীর মসজিদ যেটা, এদিকে যখন আসতেছিলেন তখন মদিনার মানুষেরা নবীজির সেই উষ্ঠির লাগাম ধরে বলছে, নবী আসেন আমার বাড়িতে, জারদানা খেজুর আছে। জারদানা হলো ওই সময়কার সবচেয়ে বড় আপ্যায়নের মোটা খেজুর, এটাকে মেহমানদারির জন্য সবচেয়ে বেশি করে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জারদানা খেজুর আছে। নবীজি আসেন, উটের রশি ধরে লাগাম ধরে যখন টানতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরসেলুহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উষ্ঠিটাকে ছেড়ে দাও, এই উষ্ঠিটা লাগাম ধরো না, এটা আল্লাহর হুকুমে চলতেছে। নবীর উষ্ঠি চলে কার হুকুমে? আবার বলেন কার হুকুমে? আর সেই নবীর শানে একটু দাঁড়াইয়া কিয়াম করব, তখন কোমর বাঁকা হয়, কথা বল না, তখন কোমর ব্যথা হয়, তখন কোমরের মধ্যে স্পাইনাল কর্ড কলাপস হয়ে যায়, কতক্ষণ না, তখন এই কোমর দিয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম আর বলতে চায় না। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মানসিক দোষ, এদের মন দুষ্ট, মানসিক এই রোগী, এই মানসিক রোগীদেরকে আপনি সহজে সুস্থ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের রোগ কিন্তু বাড়তেই থাকে। যা হোক, আমি যে কথাটি বলতেছিলাম আপনাদের সদয় অবগতির জন্য, যেই বিষয়টা আমি তুলে ধরছি সেটা হলো নবীজির উষ্ঠি মোবারক মরুভূমির মাঝখানে বসে গেল। সাহাবীরা নবীজি জিজ্ঞাসা করলেন, হুজুর এখানে বসার কারণ কি? নবীজি বলেন, তোমরা কি কিছু দেখো? কয় না, আমরা কিছু দেখি না। নবীজি বলছেন, আমি দেখতে পাচ্ছি মাটির নিচে দুইজন ব্যক্তির কবর আযাব হচ্ছে। কয়জন? আবার বলেন কয়জন? আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে শাস্তি হচ্ছে এই কারণে যেহেতু সে গীবত করত, মানুষের সমালোচনা করত। আছে না ফেসবুক ইউটিউব দেখেন না, সমালোচনার ঝড়। এরা অনেকেই আলেম, এই আলেমদের প্রতি আমি ধিক্কার দিই, না জেনে না বুঝে। ইন জা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক দুষ্ট মানুষ কোন একটা খবর ছড়িয়ে দেয়, খবরদার এটাকে যাচাই না করে বিশ্বাস করো না। ফেসবুকটা এখন সব মুনাফিকদের হাতে, কথা বুঝতে পারছেন? ফেসবুকটা পুরাই সমস্ত ব্যক্তিদের হাতে। কেউ মারা যায় নাই, তার আগে ইন্না লিল্লাহ পড়ে শেষ। ভুয়া খবর, গুজবের বিশাল সমুদ্র খনি হচ্ছে এই কি ফেসবুক। আপনি কথা বুঝতে পারছেন? যা হোক, সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বললেন আমি দেখতে পাচ্ছি এর মধ্যে দুইজন ব্যক্তির কবর আযাব হচ্ছে মাটির নিচে, তার মধ্যে একজন যে চুগলামি করত, কথা বুঝতে পারছেন, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে সমস্যা সৃষ্টি করত, স্বামী স্ত্রীর মনোমালিন্য, ভাই ভাই ব্যবসায়ী এদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করত, সন্দেহ সৃষ্টি করত। ও আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল, আর দ্বিতীয় ব্যক্তি যে সে পেশাব থেকে নিজকে রক্ষা করত না, কথা বুঝতে পারছেন। নবীজি বলছেন তোমরা খেজুর গাছের একটা ডাল আমাকে এনে দাও, আমি একটু শুনতে চাই আপনাদের কাছে কিসের ডাল। নবীজি বললেন তোমরা আমাকে খেজুর গাছের একটা ডাল এনে দাও। ফাশাক্কা শাক্কাতাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই খেজুরের ডালটাকে দুই টুকরা করলেন। সুম্মা গারাসা আলা হাযা সুম্মা গারাসা আলা হাযা ফাকালা লাআল্লাকুমা ইউখাফফাফু আনহুমাল আযাব হাত্তা ইয়াইবাসা। নবীজি সেই খেজুরের দুটো ডাল, একটা ডালকে দুই টুকরা করে একটা অংশ একজনের কবরের মাঝখানে গেড়ে দিলেন, আরেকটা অংশ আরেকজনের কবরের মাঝখানে গেড়ে দিয়ে বললেন যে যতক্ষণ পাতাগুলো তাজা থাকবে ততক্ষণ এদের আযাব কিছুটা লাঘব হবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে আমরা কাউকে কবর দিলে কবরের মাঝখানে কি একটা খেজুর গাছ অথবা একটা বড়ই গাছ দেই, ঠিক কি না? ওরা বলে না না না, এটা দরকার নাই, এটা নবীজির যুগে নবীর হাতের বরকত, এটা দেওয়া দরকার নাই। তো নবীজি নামাজের মধ্যে দুইটা সেজদা করেছেন, কোরআনে তো কোথাও দুইটা সেজদার কথা নাই। তো তুমি একটা দিয়া ইমামতি করো, দেখি পারো কিনা, কথা কর না। তুমি জুমার নামাজে রাকাতে একটা সেজদা দিবা, প্রতি রাকাতে সেজদা একটা, চাকরি থাকবে? মৌলবীগিরি শেষ কিনা, কথা বলেন না কেন? মৌলবীগিরি থাকবে, রুটি রুজি থাকবে, সব শেষ। নবীজি দুই রাকাত এই নামাজ ফজরের সেখানে প্রতি রাকাতে দুটো করে সেজদা, কি বলেন ঠিক না? কাজী নবী যেটা করেছেন সে নবী ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে নিয়ে এসেছেন তা আঁকড়িয়ে ধরো, এটাই নবীর প্রতি মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তিবা, নবীর অনুসরণ, নবী যেভাবে করেছেন সেভাবে। নবী যেভাবে খাইছেন, নবী বাম হাতে খান নাই, তিনি খেয়েছেন কোন হাতে? ডাইন হাতে। এখন তুমি যদি আমেরিকান হয়ে যাও, ইউরোপিয়ান হয়ে যাও, হাত তো দুইটাই আল্লাহ সৃষ্টি করছে, কাজে আমি বাম হাতে খাইতেছি, হবে নাকি? আপনার কথা বলছেন না কেন? সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় কি যুক্তি চলে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইসলামের প্রতিটি কাজ, আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনি বলেন না না আমি টুপি রাখবো না, টুপিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছেন। আরে তুমি জানো না আজকের পুলিশ বলেন, বিডিআর বলেন, বিজিবি বলেন, আপনার র‍্যাব বলেন, যত ধরনের আর্মি ব্যাটালিয়ন সবাই মাথার মধ্যে কি দেয়? টুপি দেয়। কতক্ষণ ওই টুপিটা চোখে পড়ে না, এইটা আপনার চোখে পড়লো আর ওইটা চোখে পড়ে না। এই সমস্যাগুলো কেমনে সমাধান করব? কথা বুঝতে পারছি? ওই যে বললাম মনটা বাঁকা হয়ে গেছে, কালিমা লেগে গেছে, অন্তরের উপরে ছাপ পড়ে গেছে, এখন ভালো জিনিস সে চোখে দেখে না। সংক্ষিপ্ত ভাবে আমার আলোচনা শেষ করতে হবে, যেহেতু আমার যাওয়ার প্রশ্ন আছে। সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে যে কথাটি শুরু করেছিলাম আমি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমি পেছনে তেমন দেখি যেমন সামনে কি দেখি। আল্লাহর ওলিদের ঠিক এই ধরনের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 300 মাইল দূরে ওই মহিলাকে তিনি দেখতে পেলেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আছে কিনা দলিল? 300 মাইল দূরে, এত দূর পৃথিবীর মধ্যে এমন কোন ক্রিকেটার নাই যে বল যখন সে মারছে এত দূরে কেউ নিতে পারে। সম্মানিত সুধী, আমি তাকে ক্রিকেটার বলছি না, তিনি মহান আল্লাহর ওলি। আসরের উজু যখন করছিলেন তখন পায়ের খরম হাতে নিয়ে তিনি ওই উজু অবস্থায় বাঁচাবে, এই জন্য আমি এখান থেকে তাকে কমান্ড দিয়ে দিলাম। কোনো মেঠোফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কথা না, কোনো ওয়ারলেস ছিল না, কোনো দূরযন্ত্র ছিল না, কথা বুঝতে পারছেন?
অথচ ওমর ফারুক তিনি মুখ দিয়ে বললেন, ইয়া সারিয়াত আল জাবাল আল জাবাল, সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো, আমি এখান থেকে সেই 500 মাইল দূর, তার মানে 850 কিলোমিটার দূরে আমি এখান থেকে তাকে কমান্ড দিয়েছি। তাহলে হযরত ওমর দেখলেন কত দূর? 500 মাইল দূর। তাহলে 500 মাইল দূর দেখা যায় কিনা? এটা আল্লাহর ওলিদের কারামত, এটা আল্লাহর ওলিদের কি কারামত। আমরা আল্লাহর ওলিদের দরবারে এই কারণে আসি, এটা আমরা আসি না, বরং এই দরবারে ইমাম শাফি, ইমাম আবু হানিফার কবরের পাশে আসছেন। তিনি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা বিকবরি নুমান ইবনে সাবিত, আমি ইমাম আবু হানিফার কবরের পাশে আসি। ও সুদূর হেজাজ থেকে কুফায় এত দূর সফর করে আমি তার কবরে এসে এখানে এসে যে দোয়াটা করি, সে দোয়াটি ওই ওলির ওসিলায়, ইমাম আবু হানিফার ওসিলায় আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহর ওলিরা জীবিত অবস্থায় যেমন তাদের দরবারে লোকের ভিড় কমে না, ইন্তেকালের পরেও তাদের দরবারে কি লোকের ভিড় কমে না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। বাবারা, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহর ওলিদের দরবারে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ। তিনি নিজেই তার জীবনে 12.5 লক্ষ হাদিসের হাফেজ। তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, শুধু মনে রাখবে তুমি এখন থেকে আল্লাহর ওলিদের দরবারে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের আলেম, উনি কি বুঝেন না কোনটা ভালো কোনটা মন্দ? কথা কোন ভালো মন্দ কোনটা এটা বুঝেন না। অতএব তিনি তার ছেলেকে বলছেন, বাবা তুমি আল্লাহর ওলিদের কাছে যাবে। কেন? ফাইন্নাহুম জাদু আলাইনা বিল ইলমি, আল্লাহর ওলিদের ইলম আলেমদের চেয়ে বেশি। হযরত মুসা আলাইহিস সালামের চেয়ে হযরত খিজির আলাইহিস সালামের কাছে ইলমে লাদুন্নি ছিল। কি ছিল? ইলমে লাদুন্নি ছিল। এটা অনেক লম্বা ঘটনা, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে 2 জন নবদম্পতি এসেছিল। 12টি বছর পূর্ণ হয়েছে, তাদের ঘরে কোনো সন্তান নাই। মনে আছে কিনা? আমি শুরু করেছিলাম যে কথা দিয়ে। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে বলছে, হুজুর একটু দোয়া করে দেন। উনি বলছেন, বাবা তোমাদের ঘরের সন্তান প্রয়োজন, এই বিষয়টি আল্লাহর দরবারে ওই যে সিদরাতুল মুনতাহা, যে মোটা বড়ই গাছ আছে, ওখানকার পাতার মধ্যে পৃথিবীতে কার ঘরে কত সন্তান আসবে সব লিস্ট ওখানে লেখা আছে। অতএব তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি চক্ষু বন্ধ করে আমি দেখি যে তোমাদের বরাদ্দ আছে কিনা, তোমাদের নামে সন্তানের বরাদ্দ আছে কি। দেখছেন বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, সিদরাতুল মুনতাহায় ওখানে বড়ই গাছ, সেই বড়ই গাছের পাতায় প্রত্যেকটা মানুষের বংশপুঞ্জি, কার ছেলে কে, কার মেয়ে কে, কে কত সন্তান, কার মা বাবাকে, এই পুরা লিস্ট সেখানে লেখা আছে। অতএব সেই হিসাবে বরাদ্দ পৃথিবীতে হয়। কাজী বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আমি একটু চক্ষু বন্ধ করি, আমি একটু চক্ষু বন্ধ করার পরে আমি বলবো। উনি চক্ষু বন্ধ করে বলে, বাবা উপরের সিদরাতুল মুনতাহার কোন পাতার মধ্যে তোমাদের সন্তানের বরাদ্দ নাই, অতএব আমি কি দোয়া করব তোমাদের জন্য? তোমাদের জন্য আমার কোন দোয়া করার সুযোগ আছে কোথায়? সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতার মধ্যে তোমাদের বংশে সন্তান আসবে এটা নাই, সব জিরো, নীল। নবদম্পতি দুজনে বললেন, হুজুর আপনি সিদরাতুল মুনতাহা দেখছেন না কি দেখছেন এটা জানার জন্য আমরা আসি নাই, আমরা এসেছি আপনি একটু দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ বলেন কি? ওই যে ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর ওলিদের মধ্যে এমন আল্লাহর ওলি আছেন
যখনই হাত পেতে দোয়া করেন সাথে সাথে আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নবদম্পতি বিনয়ের সাথে বলে উঠলো, হুজুর আপনি চক্ষু বন্ধ করে কোন জগতে গেছেন এটা জানার জন্য, বোঝার জন্য আসি নাই, আমরা এসেছি আপনি একটু দোয়া করে দেবেন। উনি বলছেন, যাও আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাদের বরাদ্দ দিয়ে দেন। কিন্তু আমি দেখতেছি কিছু নাই। সম্মানিত সুধী, অবাক কাণ্ড, একেবারে অবাক কাণ্ড। 1 বছর পরে নবদম্পতি কোলে শিশু নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে উপস্থিত। হুজুর আপনি দোয়া করেছেন এই সন্তান। উনি বলেন, আমি দেখলাম মুরাকাবা করে, আমি চক্ষু বন্ধ করে ওই সিদরাতুল মুনতাহা ঘুরে ঘুরে তোমাদের সন্তানের বরাদ্দ আমি দেখলাম। আসলে কি আমার এখানে কোনো ত্রুটি হয়েছে কিনা দেখি আরেকবার। চক্ষু বন্ধ করে তিনি দেখলেন যে আসলে ওই ওখানে জিরো, নীল, ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের পাতার মধ্যে ওদের কোনো সন্তানের বরাদ্দ নাই। উনি অবাক হয়ে গেলেন। তিনি নবদম্পতিকে বললেন, ঠিক আছে, যদি আল্লাহ দিয়ে থাকেন নিয়ে যাও, যাও দোয়া করে দিলাম। ওরা যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবার থেকে কিছু দূরে সরে গেল, চলে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ইলহাম করে দেওয়া হলো যে আব্দুল কাদের, তুমি কি মনে করো যে আমার এলেমটা আমি শুধু সিদরাতুল মুনতাহায় রেখে দিয়েছি? বরং তোমার মতো একজন ওলি আমার বন্ধু যদি দোয়া করে আমি সাথে সাথে সেটা কবুল করে নিই। এই জন্য আমরা ওলি আল্লাহদের দরবারে আসি। জোরে বলুন। এই জন্য আমরা ওলিয়া উলিয়াদের কি দরবারে আসি? ওলিয়া উলিয়াদের দরবার হলো আল্লাহর বন্ধুদের দরবার। এই বন্ধুদের দরবার এটা ইসলাম বিদ্বেষী কাজ হবে না। বেপর্দা বেলেহাজ এখানে চলবে না। দুরি, টুপি, দাড়ি, ইসলামী পোশাক, নামাজ, রোজা, ইসলামের বিধান যতগুলো আছে সব মেনে চলতে হবে। কোনখানে সামান্যতম ত্রুটি রাখা যাবে না। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিদের দরবারে যারা আসেন তারা এই ধরনের বড় বড় আল্লাহর বন্ধু হিসাবে নিজেকে পরিণত করে তারা ফিরতে পারে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের মহান দরবার আল্লাহ যেন কবুল করে নেন। সকলে আমিন। শিরক বিদআত মুক্ত। কতক্ষণ আজকে একদল মানুষ মাজার ভাঙার নামে উল্লাস করছে, কতক্ষণ এটা কখনো সমর্থিত নয়, এটা ফৌজদারি অপরাধ। জোরে বলে, এটা কি ফৌজদারি অপরাধ। অতএব আমি আশা করি এদেশের মানুষ বোকা নয়, আল্লাহর ওলিদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। শাহ সুলতান মাহমুদ বলখি, শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ আমানত, এ 12 আউলিয়ার শহর চিটাগাং শহর। আমি আর আগাতে পারছি না। এ সমস্ত আউলিয়া ইকরাম আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন, আর তারা যেখানে ঘুমিয়ে আছেন তাদের সেই জায়গাটা ধ্বংস করার সাথে সাথে কোরআন পর্যন্ত পুরাই ফেলতেছে। পবিত্র কোরআন পর্যন্ত কি পুরাই ফেলতেছে। দুঃখজনক। আমি চাই তারা ফিরে আসুক, আল্লাহর ওলিদের বন্ধু হোক, নিজেকে ইসলাহ করুক, শুদ্ধ করুক। এই প্রত্যাশা রেখে এই দরবারের শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।